ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ধামঘর ইউনিয়নের গাইটুলি ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান। প্রবীণ বিএনপি নেতা ফিরোজ আহমেদ মেম্বারের সভাপতিত্বে বৈঠকে উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমি খবর নিয়েছি আপনাদের গ্রামে 2-3টা মহিলা এভাবে যায়, কিন্তু ভোটারের অধিকার আছে, কিন্তু এই মিথ্যা তথ্য দিয়ে জানি ভোট আসা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য কি ত্যাগ করেছেন। ওনার সংসার, ধর্ম, বাড়ি ঘর ছেড়ে সব কিছু বিসর্জন দিয়েছেন শুধু দেশের মানুষের জন্য, দেশের মানুষের ভালোবাসার জন্য। আপনারা জানেন 1-11-এর পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ত্যাগ করার জন্য অনেক চাপ সৃষ্টি করা হয়েছে। উনি বলেছেন যে না, আমার জায়গা কোথাও নাই, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের মানুষের সাথে থাকতে চাই, এদেশের ভালোবাসার মানুষকে, এদেশের মানুষের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। কিন্তু ওনারা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যান নাই। আর আমরা যে আজকে স্বাধীনভাবে এখানে রয়েছি একমাত্র ওনার অবদানের কারণে। বিএনপির চেয়ারপারসন মুসলিম দেশনেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে ভর্তি আছেন। ওনার অবস্থা সংকটাপন্ন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমি আজকে আমাদের এই উঠান বৈঠক থেকে আমাদের দেশনেত্রী যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সবার কাছে দোয়া প্রার্থনা করে আজকে সারা বাংলাদেশে বিএনপির জয় জয়কার। জামাত ইসলামে জানে যে ভোট হইলে তারা 10টি আসনও পাবে না, কিন্তু জামাত ইসলাম সবসময় টার্গেট করে তারা তাদের ফেসবুক এবং প্রচার তারা যদি 10 জন সদস্য থেকে প্রচার করে ফেসবুকে তারা 10 জন সক্রিয় থাকে। এরা বিভিন্ন ধরনের অপপ্রচার করতে এরা সক্রিয় থাকে। এই গাইডলাইনে গ্রাম থেকে গ্রামের যারা সর্বসাধারণ আছেন, সবার গ্রুপরা আছেন, আমি অনুরোধ করব যারা মুরাদনগরের সমস্ত গ্রামের জনজোয়ার উপেক্ষা করে তারা এখানে এই ধরনের কার্যক্রম চালাচ্ছে, দয়া করে আপনারা সবাই তাদেরকে বলবেন যে আগামী নির্বাচনে এই গাইডলাইন থেকে আমরা একটা ভালো মানের বেশি পরিমাণে একটা ভোট আমরা দিতে চাই। দয়া করে তোমরা তোমাদের এই সমস্ত কার্যক্রমগুলা তোমরা একটু বন্ধ রাখো। অর্থাৎ আমরা দাদার স্বার্থে আমাদের গ্রামের সভাপতি সম্মেলনে আমরা গাইডলাইন থেকে আমরা কাইকোর সাথে ভোট দেবো।